হরে কৃষ্ণা। আচ্ছা, আজকে আপনার কাছে জানতে চাই ভাদ্র মাসের প্রথম একাদশীর নাম কি আর এই একাদশী কবে পালন করতে হবে? প্রভুজি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেকেই একাদশী ব্রত পালন করেন। তো ভাদ্র মাসের প্রথম একাদশীর নাম হলো অন্নদা একাদশী। আগামী 19শে আগস্ট মঙ্গলবার এই একাদশী। যারা ভারতে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, তারা এই দিন একাদশী ব্রত পালন করবেন। আচ্ছা, এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে আর একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে আমরা কি ফল লাভ করতে পারি? এই একাদশী ব্রত নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়। এই অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। যে মানুষ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেন, তিনি ভগবান শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। আবার বলা হচ্ছে, এই একাদশীর মাহাত্ম্য কেউ যদি শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে সেই ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। তাহলে বুঝতে পারছেন তো যে কতই না মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, তবেই কিন্তু আমরা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। এবারে বলবো আপনারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে বা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন, তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করবেন, তুলসী আরতি করবেন, তুলসী পূজা করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। পুষ্প নিবেদন করে ব্রতের সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা দেখে নিন। আর যারা এই মন্ত্রটি বলতে পারবেন না, তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আজকে আমি অন্নদা একাদশী ব্রত পালন করব। আপনি কৃপা করুন যেন আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি। ভগবানকে প্রণাম করবেন, ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন, বেশি বেশি করে জপ করবেন, শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন, কীর্তন করবেন। আপনারা নির্জলে উপবাস করতে পারেন। আর যদি অসমর্থ হন, তাহলে পঞ্চশস্য বাদ দিয়ে অন্য সবজি বা বড় সাবু খেতে পারেন, ফল দুধ খেতে পারেন। কাঁচকলা, পেঁপে, আলু, কুমড়ো দিয়ে, জিরে, আদা, সিন্দুক, লবণ দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে বা ঘি দিয়ে সবজি বানিয়ে খেতে পারেন। আপনারা বড় দানা সাবু খেতে পারেন, চীনা বাদাম, কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম। এই দিন মিথ্যা কথা বলবেন না, ক্ষৌরকর্ম করবেন না, সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। চাইলে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন। ব্রতের পরের দিন মঙ্গল আরতি করে ব্রতের পালন করবেন। পালনের সময় আমি ভিডিও শেষে বলে দেব। এবারে শুরু করছি অন্নদা একাদশীর মাহাত্ম্য। এই একাদশীর খুব সুন্দর একটি কাহিনী আছে, তো আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। অন্নদা একাদশীর মাহাত্ম্য। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। তখন অত্যন্ত ব্যথিত হয়ে মুনিবর বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন।
এই কথা বলে গৌতম মুনি সেখান থেকে অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শোভনে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল অন্নদা একাদশীর মাহাত্ম্য। আপনারা এই একাদশী ব্রত পালন করেন, ব্রতের পরের দিন অবশ্যই কিন্তু পালন করবেন। পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর 5:15 থেকে 9:30, আর বাংলাদেশের পালনের সময় হচ্ছে ভোর 5:42 থেকে 9:46। ভুবনেশ্বর ভোর 5:27 থেকে 9:42, পাটনা ভোর 6:24 থেকে 9:43, কাঠমান্ডু ভোর 5:36 থেকে 9:56, চেন্নাই ভোর 5:57 থেকে 10:07, নাগপুর ভোর 5:53 থেকে 10:09, বৃন্দাবন ভোর 5:52 থেকে 10:12, দিল্লি ভোর 5:53 থেকে 10:13, হায়দ্রাবাদ ভোর 6টা থেকে 10:12, ত্রিবান্দম ভোর 6:14 থেকে 10:22, কলম্বো ভোর 6:04 থেকে 10:10, ব্যাঙ্গালোর ভোর 6:07 থেকে 10:17, মুম্বাই ভোর 6:21 থেকে 10:35, আহমেদাবাদ ভোর 6:17 থেকে 10:34, উধমপুর ভোর 5:55 থেকে 10:20। এছাড়াও যে যেখানে থাকেন সেইখানে সময় দেখে পালন করবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারে, এই একাদশী ব্রত পালন করতে পারে। ভিডিওতে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর এরকম ধরনের বিভিন্ন লীলা কথা বা একাদশীর মাহাত্ম্য ভগবানের কথা শ্রবণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।